আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আমানা আর-রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين সকলে আমার সাথে পড়ি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। সম্মানিত হাজিরিন, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সকলে ঈমানদার না? ঈমান কাকে বলে? আমরা সকলে স্বীকারোক্তি দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এক, জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার শেষ নবী ও রাসূল। এখন আমরা সকলেই রাসূলকে মানি যে তিনি নবী, রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল। এই কথা তো আমরা বিশ্বাস করি, তাই না? আমরা যদি এই কথা বিশ্বাস করি তাহলে তো আমি আপনি ঈমানদার হব। আর যদি এই কথাকে বিশ্বাস না করি তাহলে আমি আপনি ঈমানদার হতে পারবো না। যদিও বলি আমি মুমিন, কিন্তু যদি আমি আল্লাহর রাসূলকেই না মানি তাহলে কখনো আমি আপনি ঈমানদার হতে পারি না। যেমন আমরা বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এখানে 7টা বিষয়ের কথা কিন্তু আমরা ঈমান এনেছি, 7টা বিষয়। তার মধ্যে একটা হলো কি, সমস্ত রাসূলগণের উপর ঈমান আনা, বিশ্বাস করা। তোমার রাসূলগণের প্রতি যে ঈমান আনতে হবে, ঈমানের মূলনীতিটা কেমন হবে, ঈমানের রূপরেখাটা কেমন হবে, রাসূলের প্রতি ঈমান আনা। আমি শুধু বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতেই কি ঈমান হয়ে গেল? না। বুঝেন কথা? রাসূলের প্রতি ঈমান আনার উদ্দেশ্য হইল আল্লাহ রাসূল যা বলেন, রাসূলের প্রতি যা কিছু অবতীর্ণ হয়েছে এবং এটার ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ রাসূল যা করেছেন সবগুলোই সঠিক, সবগুলো যথার্থ, এবং আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা যে নবুয়তের দায়িত্ব দিয়েছেন এটা যথার্থভাবে সঠিকভাবে উম্মত পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এইভাবে বিশ্বাস করার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বুঝা যাচ্ছে? এখন আমি যদি বলি রাসূলকে মানি কিন্তু রাসূলের হাদিস মানি না, আমি রাসূলকে মানি, রাসূলকে শেষ নবী হিসেবে মানি না, তাহলে আমি যদি রাসূলকে মানি রাসূলের বর্ণিত কবরে আযাব এটা মানি না, আমি রাসূলকে মানি রাসূলের বর্ণিত কিয়ামত দিবস সম্পর্কে আমি মানি না, তাহলে কি রাসূলকে মানা হলো? না। যেমন মনে করেন কেউ বললো আমি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে খুব ভালোবাসি, মানি, কিন্তু একটা কথা, ওনার যে আদেশ নির্দেশগুলো আসছে একটাও মানি না, তাহলে কি তারেক রহমানকে মানা হলো? বলেন, মানা হলো? মানা হলো না। এটা মিথ্যা দাবি না। যারা বলে রাসূলকে মানি অকাল সম্পর্কে মানে না, যারা কবর সম্পর্কে মানে না, যারা নামাজ সম্পর্কে মানে না, তারা মিথ্যা রাসূলের উম্মত হিসেবে দাবি দাও, মিথ্যাবাদী তারা। এদের থেকে আমাদের আলাদা থাকতে হবে। এদের দোয়া করে আল্লাহ তাআলা তাদেরকে ঈমান নসিব করুক। কিন্তু আমরা ইয়ং জেনারেশন যারা আছি, সাধারণ মানুষ যারা আছি, তাদের থেকে দূরে থাকতে হবে। কারণটা কি? কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছেন পুরো একটা কথা নিজের থেকে বলেন নাই। আল্লাহ তাআলা স্বয়ং বলতেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হরগজ না গুপ্তা, তা না গুপ্তা, জিবরাইল হরগজ না গুপ্তা, তা না গুপ্তা রব্বনি। যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ হইতে কোনো ওহী না আসতো ততক্ষণ পর্যন্ত রাসূল একটা শব্দ বলতেন না। কার কথা? আল্লাহ বলতেছেন, স্বয়ং আল্লাহ বলতেছেন যে মুহাম্মদ কখনো নিজের থেকে কোনো কথা বলতেন না। কার থেকে বলতেন? আল্লাহ থেকে। আল্লাহর পক্ষ থেকে ওহী আসতো। তাহলে এখন রাসূলের কথা মানে, কিন্তু আমি বলি রাসূলের কথা মানি না, আমি কোরআন মানি, হাদিস মানি, মানা হলো? কোরআন মানা হলো? মানা হলো না। আল্লাহকে মানা হলো? মানা হলো না। বাবা আমি যদি বলি শুধু কোরআন মানবো আর অন্য কিছু মানবো না, আচ্ছা এইখানে যারা আছে আমরা নামাজ তো পড়ি, কম বেশি পড়ি না? 5 ওয়াক্ত না বললে আজকে জুমার দিন হাজিরাতও দিয়েছি, অথচ কেউ তো অবিশ্বাস করি না। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কোরআনে কোথায় আছে ওনাকে জিজ্ঞেস করবেন।
আমি বলে গেলাম উনি কোরআনকে জিজ্ঞেস করবেন আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, এটা আমাদের ইমান, তাই না? যদি নামাজ না পড়ি তাহলে কি নামাজকে যদি অস্বীকার করি তাহলে আমরা কাফের হয়ে যাব। কোরআনে কোন জায়গায় আছে 5 ওয়াক্ত নামাজ এবং সকালে 2 রাকাত, দুপুরে 4 রাকাত, আসরে 4 রাকাত ফরজ, মাগরিবে 3 রাকাত ফরজ, ইশারে 4 রাকাত ফরজ? কোরআনে কোন পৃষ্ঠায় আছে বের করে দিতে বলবেন। আর যদি বলে কোরআনে নাই তাই জন্য আমিও পড়ি না, তাহলে এরকম মানুষকে কি আমরা মুসলমান বলবেন? এইরকম মানুষের চা খায় নিজের ইমানকে নষ্ট করবেন? এরকম মানুষের খপ্পরে পড়ে মুড়ি করতে খায় নিজের ইমানকে নষ্ট করবেন? আর এই সমস্ত মানুষকে আপনাদের সোসাইটি থেকে আলাদা করা দরকার, কারণ সে নিজেকে ধ্বংস করে দিয়েছে এবং পাশাপাশি যারা সাধারণ মুমিন আছে তাদের ইমানকেও নষ্ট করে দিবে। এই যে কথাগুলো এটা নতুন শুরু হয়েছে না, সাহাবায়ে কেরামের জামানা থেকে এই আহলে কোরআন একটা দল আছে যাদেরকে বলে আমরা আহলে কোরআন। কোরআনের দাবিদার মনে করে যে আমরা কোরআন মানি আর কিছু মানি না। ওইরকম কিছু মুনাফিক মার্কা মুসলমান ওই সময় ছিল, তখন সাহাবায়ে কেরামের কাছে যায় বলতেছে যে আমরা কোরআন মানি, কোরআন তো অবতীর্ণ হয়েছে, কিন্তু কোরআনে রাসূল যেটা বলেছে এটা আমরা মানতে চাই না। কথা বুঝে আসছে? এখন এই কথা শোনার পরে সরল মনা যারা ছিল সাহাবায়ে কেরাম তারা সংশয় পড়ে গিয়েছেন, কি করবে? কত কথা সুন্দর করে বলতেছে। মনে রাখবেন প্রত্যেকটা বাতিল ফেরকার আওয়াজ খুব সুন্দর হয়, হুসাইয়া খুব সুন্দর করে আপনাকে কথা বলবে, কিন্তু বাস্তবতা দেখবেন আপনি যদি এটাকে জাস্টিফাই করতে যান কোরআন হাদিসের আলোকে সম্পূর্ণ ভুয়া। তাই হলো সাহাবায়ে কেরাম সংশয় পড়ে গেলেন, কি করা যায়? তখন বড় বড় কিবারে সাহাবার কাছে গেলেন, যাওয়ার পর বললেন অমুক বলতেছে, অমুক বলতেছে, তো আল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা তো ঈমান নাই। যারা রাসূলের হাদিস মানে না, যারা রাসূলের কথা মানে না, তারা আবার কিসের মুসলমান? এটা তো ঈমানই নাই। যেই ব্যক্তি রাসূলকে আগে মানতো, বুঝিয়েন আল্লাহকে আগে মানতো, এখন মানে না, রাসূলের হাদিস মানে না, তার ঈমান চলে গিয়েছে। আর যেই ব্যক্তি মুসলমান হওয়ার পরে ঈমান চলে যায়, তার নাম মুরতাদের খাতায় চলে যায়। সে যদিও নিজেকে মুসলমান দাবি করে, সে ঈমানদার থাকতে পারে না। আর যেই ব্যক্তি মুরতাদ হয়ে যায়, এই ব্যক্তির শাস্তি কি জানেন? ওমা ইয়ারতাদা আন মিন দিনি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তার দুনিয়া যত আমল আছে সব নষ্ট হয়ে যায়, পরকালীন আমলও নষ্ট হয়ে যায়। দুনিয়ার আমল হইল তার বিবি তার থেকে আলাদা হয়ে যায়, তার সাথে সংসার করা বৈধ হবে না, এবং দুনিয়াতে তার শাস্তি হলো তাকে ঘরদার আলাদা করে ফেলা। এটা আমাদের দায়িত্ব না। আবার বলেন এই কথা শুনিয়ে আজকেই মারামারি শুরু করে দিবেন, এটা আমাদের দায়িত্ব না। ঘরদার আলাদা করা বা শাস্তি দেওয়া এটা সরকার কর্তৃপক্ষের দায়িত্ব, কিন্তু আমাদের বলার দায়িত্ব বললাম। আর পরকালে হলো কি একেবারে বিনা হিসাবে তাদেরকে জাহান্নামে দিয়ে দিবে আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বুঝার তৌফিক দান করুন। এরকম খপ্পর উপরে পিছনে পড়ে আমার আপনার বাবারা হাতে ধরে পায়ে ধরে একটা কথা শুনেন, একটু লক্ষ্য করেন। এই যে বাবারা একটু লক্ষ্য করেন, বাবারা একটু লক্ষ্য করেন। আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি বাবারা, আপনি নামাজে একটু কম করতে পারেন, চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে। বাবা একজনের সম্পদ নিয়েছেন, মৃত্যুর আগে তার হাতে ধরেছেন, পাও ধরেছেন, তাকে কিন্তু মাফ করে দিবে। আপনার বিবির সাথে আপনি পর্দায় রাখতে পারতেছেন না, আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু বাবা আমার আপনার ঈমান নামক দৌলত যদি একটু ক্ষতিগ্রস্ত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে আমার আপনার জীবনে সব শেষ, আর কিছুই থাকবে না। আমার আপনার ঈমানের যদি কমতি চলে আসে, ঈমানের ভিতরে যদি শিরক ঢুকে যায়, ঈমানের ভিতরে যদি নুকসান ঢুকে যায়, তাহলে আমি বেঈমান হয়ে মারা যাব। আর যদি আমি আপনি বেঈমান হয়ে মারা যায়, আমার আপনার সব শেষ। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝদার এবং আমল রাসূলের হাদিস মানে না